আজ 8ই জুন রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলেন্টিয়ারের, গ্রেপ্তার চালক। আমপাড়ায় কিশোরকে মারধর, ভেঙেছে চোখের হাড়, স্ক্যানারে অজ্ঞাত পরিচয় টোটো চালক। প্রাক্তন বিধায়ক স্বামীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, মেয়রের কাছে চিঠি কাউন্সিলরের। প্রতিবেশীর নারকেল গাছ কাটাতে হাইকোর্টে মামলা জিতেও মিলছে না সুরাহা, অভিযোগ বৃদ্ধের। দলের জেলা সভাপতিদের তলব, সুব্রত বক্সির ডাক বীরভূম কোর কমিটিকে। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। নবান্নর সামনে টোটো ধাক্কায় মৃত্যু হলো এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের। নিহতের নাম নূপুর চট্টোপাধ্যায়, তার বাড়ি হাওড়ার ডোমচুরে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিলেন, নবান্নের সামনে দায়িত্বে ছিলেন তিনি। এই ঘটনায় ঘাতক টোটোর চালককে গ্রেপ্তার করেছে হাওড়া শিবপুর থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটি। তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনা ঘিরে। পুলিশের প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শনিবার দুপুর 2টো নাগাদ। নবান্ন সাবওয়ের সামনে রাস্তা পার করছিলেন নূপুর চট্টোপাধ্যায়। সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি টোটো আচমকা তাকে ধাক্কা মারে। ধাক্কায় ছিটকে পড়ে দেওয়ালে মাথা ঠুকে গুরুতর চোট পান তিনি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে কর্তব্যরত অন্যান্য পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে একটি নার্সিং হোমে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। ওই নার্সিং হোমেও তিনি যান। তিনি বলেন, একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের কলকাতা পুলিশের একজন মহিলা সিভিক ভলেন্টিয়ার হেঁটে যাচ্ছিলেন, পিছন থেকে একটা টোটো ধাক্কা মারে। তারপর ওনাকে নার্সিং হোমে নিয়ে আসা হয়েছিল। এখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। চালককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যা আইনি প্রক্রিয়া আছে তা আমরা করছি। দুর্ঘটনার খবর পেয়ে নার্সিংহোমে ছুটে আসেন মৃতার স্বামী। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিকও। ঘটনার তদন্তে নেমে শিবপুর থানার পুলিশ চালক সহ মোট 5 জনকে জিজ্ঞাসাবাদ করে। পরে চালককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, চালকের গাফিলতি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আম পাড়তে গিয়ে আক্রান্ত কিশোর, এক অজ্ঞাত পরিচয় টোটো চালকের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ, আর তার জেরে চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে কিশোরের। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরের মাস্টার পাড়ায়। শনিবার তাকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার একটি বাড়ির আম গাছে উঠেছিল 2 কিশোর। তাদের আম পাড়তে দেখে এক অজ্ঞাত পরিচয় টোটো চালক সেখানে চলে আসেন। অভিযোগ, 2 কিশোরকে গাছ থেকে নামান তিনি। সেই সময় এক কিশোর সেখান থেকে পালিয়ে গেলেও আর একজন গাছ থেকে পড়ে যাওয়ায় তাকে ধরে ফেলেন অভিযুক্ত। এরপর তাকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের জেরে গুরুতর আহত হয় সে। সেই সময় ওই কিশোরের বন্ধু তার বাড়িতে খবর দেয়। তখন বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে খবর দেওয়া হয় পুলিশে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে অবস্থার অবনতি বলে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর শুক্রবার পর্যন্ত বাড়িতেই ছিল কিশোর, কিন্তু রাতে চোখে অসম্ভব ব্যথা হওয়ায় তাকে স্থানীয় মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করা হয় কিশোরের। তখনই দেখা যায় চোখের নিচের হাড় ভেঙে গেছে তার, এমনকি মাথায়ও আঘাত লেগেছে। এরপরই কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে কিশোরকে। এ নিয়ে চন্দননগর কমিশনারের ডিসিপি শ্রীরামপুর অর্ণব ঘোষ বলেন, আমপাড়ার অভিযোগে কোনো এক কিশোর মারধর করেন কোনো এক ব্যক্তি, কিন্তু পরিবার বা কিশোর অভিযুক্তকে কেউই শনাক্ত করতে পারছে না। তাই অভিযুক্তের খোঁজ চলছে। যেই করুক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি ও তার স্বামী সঞ্জয় বক্সির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। নালিশ জানিয়ে মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিলেন অভিযোগকারী। পাশাপাশি অভিযোগকারীর কথা উল্লেখ করে মেয়রকে পৃথক চিঠি লিখলেন শাসক দলের কাউন্সিলর রাজেশ সিংহ। জানা গিয়েছে, সোমবার মেয়রের টেবিলে পৌঁছবে চিঠি দুটি। অভিযোগকারী সীমা সিংহের দাবি, সম্প্রতি বাড়ি মেরামতের সিদ্ধান্ত নেন তিনি। মাসখানেক আগে সুশান্ত দত্ত নামে এক ব্যক্তি তার কাছে এসে জানান সঞ্জয় বক্সির কথা জানতে চান, কিন্তু তিনি সেই কথা মানেননি। অভিযোগকারীর দাবি, এরপর সুশান্ত ও সঞ্জয় বক্সি তার কাছে গিয়ে 30,000 টাকা দাবি করেন। টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ মহিলা। সেই সঙ্গে মেরামতের কাজের জন্য শ্রমিকের যোগান তারা দেবে এবং তাদের থেকেই বালি, ইট, সিমেন্ট, পাথর কিনতে হবে বলে জোর দেওয়া হয় বলে জানান সীমা সিং। মহিলার অভিযোগ, তিনি তাদের দাবি মানবেন না কেন এই প্রশ্ন করায় দুজনই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। চিঠিতে সীমা সিংয়ের দাবি, হুমকি পাওয়ার পর থেকেই ভয়ে রয়েছেন। অভিযোগকারীর কথা উল্লেখ করে মেয়রকে চিঠি লেখেন স্থানীয় কাউন্সিলর রাজেশ সিং। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি ও সঞ্জয় বক্সির নাম উল্লেখ করে চিঠিতে অভিযোগ জানান কাউন্সিলর। মেয়রকে চিঠি দেওয়ার পাশাপাশি গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন সীমা সিং। সেই ঘটনা কাউন্সিলর উল্লেখ করেছেন তার চিঠিতে। ডিজে বিল্ডিং এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কাউন্সিলরের রাজেশ সিং জানান, স্মিতা বক্সি ও সঞ্জয় বক্সি ডিজিকে ফোন করে অভিযোগ করেন অবৈধ নির্মাণের, কিন্তু ইঞ্জিনিয়াররা পরিদর্শনে গিয়ে তেমনটা পাননি। তবে মৌখিকভাবে অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নিয়েছিলেন। এই বিষয়ে মেয়রের হস্তক্ষেপ চেয়ে অনুরোধ জানান কাউন্সিলর। যদিও এই বিষয়ে মেয়র থেকে শুরু করে অভিযোগকারীর কোনো পক্ষেই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। যত বিপত্তি একটি নারকেল গাছ নিয়ে। অভিযোগ, প্রতিবেশীর নারকেল গাছ হেলে পড়েছে বাড়ির ছাদে, আর তাতেই নাকি প্রাণহানির আশঙ্কা করছেন এক অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক। বারবার বলেও নাকি প্রতিবেশী সেই নারকেল গাছ কাটেননি।
আর তাই মীমাংসার জন্য সোজা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা ঠুকেছিলেন তিনি। ঘটনা জলপাইগুড়ি জেলার পান্ডাপাড়ার। জানা গিয়েছে, সেই মামলার প্রেক্ষিতে গত 23শে এপ্রিল জলপাইগুড়ি পুরসভাকে গাছ কাটতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। কিন্তু 1.5 মাস কেটে গেলেও পুরসভার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর না করার অভিযোগ করেছেন মামলাকারী অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক। জানা গিয়েছে, জলপাইগুড়ি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের পান্ডাপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক সুমন্ত মিশ্র। তারই প্রতিবেশী রামপ্রসাদ সূত্রধরের বাড়ির সীমানায় একটি 30 বছরের পুরনো নারকেল গাছ রয়েছে, যেটি বেড়ে ওঠার পর হেলে গিয়ে ক্রমশ সুমন্ত মিশ্রের বাড়ির উপরে চলে এসেছে। আর সেই নিয়ে বিবাদ। সুমন্ত মিশ্রের অভিযোগ, নারকেল গাছটি 25% শিকড়ের উপর দাঁড়িয়ে রয়েছে। বর্ষার সময় জোরে হাওয়া দিল এবং মাটি নরম হয়ে নারকেল গাছটি তার বাড়ির উপর ভেঙে পড়তে পারে। এ নিয়ে সুমন্ত মিশ্রর প্রতিবেশী অর্থাৎ নারকেল গাছের মালিক রামপ্রসাদ সূত্রধরের বক্তব্য, আমি বুঝতে পারছি না, নারকেল গাছ আমার, গাছটা কি ক্ষতি করেছে সেটাও জানি না, আর গাছ কিভাবে বাড়ির উপর ভেঙে পড়বে বুঝতে পারলাম না। এটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কি হলো বুঝতে পারলাম না। আমি হাইকোর্টের নির্দেশ পাইনি, পুরসভার তরফেও আমায় কোনো নির্দেশ দেওয়া হয়নি। নির্দেশ পেলে গাছ কেটে ফেলবো। তবে সুমন্ত মিশ্রের যুক্তি, পুরসভা হাইড্রেন কাটার সময় গাছটির শিকড় কেটে দিয়েছে। বর্তমানে গাছটি 25% শিকড়ের ওপর দাঁড়িয়ে আছে। সেটি ভেঙে পড়লে আমার বাড়ির যেমন ক্ষতি হবে তেমনই প্রাণহানির আশঙ্কা রয়েছে। জানিয়ে আমি আমার বাড়ির মালিকের সঙ্গে কথা বলি, ওনাকে বুঝিয়েছি যাতে গাছটা কেটে ফেলেন, কিন্তু উনি শুনতে চাইনি। এরপর আমি আমার ওয়ার্ডের কাউন্সিলরকে বিষয়টা জানাই, কিন্তু কোনো সুরাহা হয়নি। এমনকি পুরসভার চেয়ারম্যানের সঙ্গেও দেখা করে আমি বিষয়টা জানাই, কিন্তু আমার কথায় কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তার অভিযোগ, গত 23শে এপ্রিল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে গাছটি কাটার জন্য জলপাইগুড়ি পুরসভাকে নির্দেশ দিয়েছে। সেই রায়ের একটি কপি সুমন্ত মিশ্রের কাছেও রয়েছে। যদিও পুরসভার দাবি তারা রায়ের কোনো কপি হাতে পাননি। যদিও সুমন্ত মিশ্রের বক্তব্য, আদালতে পুরসভার তরফে সরকারি আইনজীবী উপস্থিত ছিলেন, তাহলে কিসের যুক্তিতে রায়ের কপি হাতে না পাওয়ার কথা বলছে পুরসভা। এ নিয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের দাবি, পুরসভা সবুজায়নের বিশ্বাসী বিচারপতি সিনহা যদি কোনো নির্দেশ দিয়ে থাকেন সেটা দেখতে হবে, গাছটা কেটে ফেলার কথা খতিয়ে দেখছি। অর্ডার আগে হাতে পাই, সেই অর্ডারের বিরুদ্ধে কেউ যদি ডিভিশন বেঞ্চে গিয়ে থাকে, যদি স্টে অর্ডার পায়, তাহলে কিছু করার নেই। আমাদের কাছে যদি আগে বিষয়টি নিয়ে কেউ আসতো তাহলে আমরা আগেই মিটিয়ে দিতে পারতাম। গাছ নিয়ে বিবাদ আদালত পর্যন্ত গড়াতো না।